গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই এই সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালের অনেক 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 শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটি ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে ছাদে এসে মনটা চাইলো যে একটু ভিডিও করি, তো তাই জন্য করলাম। দেখুন কি দারুণ দুটো জবা ফুল ফুটেছে। আর এই যে কলিয়াসটা নিচে রয়েছে, এখান থেকে জবাগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে। যার জন্য ছাদে আসা, ভাবলাম যে একটুখানি নতুন লুকটা দেখাই বাগানের। ছাদের গাছগুলোকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি, তো সের জন্যই ভাবলাম একটু নতুন লুকটা শেয়ার করি আপনাদের সাথে। ওর জন্যই ছাদে আসলাম। একটা ছোট্ট আলুর একটা গাছ হয়েছিল, সেটা পুঁতে দিয়েছিলাম। এখানে একটা ছোট্ট আলু গাছ হয়েছে। আর এই গাছটা যে কি দুটো তুলে ফেলে দিয়েছি। হাজব্যান্ড বললো যে এটা তুলো গাছ, অনেক সময় বারিশের থেকে তুলোর বীজ বেরোয়, তার থেকে মনে হয়েছে। আর এই ডিআইওয়াইটা তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম। তো এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ বসিয়ে দিয়েছি, যেহেতু এই নীলকণ্ঠ গাছের ডিআইওয়াইটাই সেরকম আর ফুল ফুটছে না, তার জন্য। এই চন্দন কালারের জবাটা কিন্তু আমার ছিল না, 4-5টা ডাল লাগিয়েছিলাম আর এই টবটার মধ্যেই করেছিলাম। একটাই বেঁচে গেছে। প্রথমে 3-4টে মনে হচ্ছিল সব কটাই বেঁচে যাবে, কিন্তু বাঁচেনি। তো আমার খুব ভালো লাগছে কালারটা। ছোটোবেলায় একটা নিজের হাতে লাগিয়েছিলাম মামা বাড়ি থেকে এনে, সেই গাছটা অনেক বড় হয়ে গেছে, আমার বাপের বাড়িতে এখনও আছে। তো সের জন্য এই কালারটা ছিল না, তো এখন হয়েছে। আর গাঁদা ফুলে তো ভরে গেছে বাগান, দেখতেই পাচ্ছে না। কালকে নতুন করে এটা ঘরের মধ্যে ছিল, আপাতত লাগাচ্ছিলাম না কোথাও, তো ভাবলাম ছাদেই এনে রেখে দিই। কালার নষ্ট হয়ে যায়, আবার করা যাবে, কিন্তু এই সেটটা কিন্তু দারুণ লাগছে। এখানটায় একটা ভাবছি আরও একটা কাপের মধ্যে ডিআইওয়াই করেছিলাম, ভাবলাম সেটা এখানটায় রেখে দিই, বেশ ভালো লাগবে। এই সাইডেও একটা কিছু রাখতে হবে, নাহলে হবে না। এরকম ছোট্ট ছোট্ট কিউট প্লান্টার কিন্তু দারুণ লাগে দেখতে, তাই না? এই গাছটাকেও রেখে দিই, এই গাছটা একটু রোদ্দুর পাবে। এটা ছোট্ট একটা স্নেক প্ল্যান্টের পাতা থেকে তৈরি করেছি। ছোটোটা যে পাতা থেকে তৈরি হয় আমি সেটা জানতাম না, তৈরি করতে পেরে বেশ ভালো লাগছে। দারুণ লাগছে না দেখতে? আমার তো বেশ লাগে এদের সাথে সময় কাটাতে। চারিদিক দিয়ে আওয়াজ আসছে, ওর জন্য হয়তো ঠিক ভালো করে বোঝাতে পারছি না। হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো, যাই হোক, যে সব গাছগুলো এই সাইডটাতে ছিল, সেটাকে এখন আমি কিন্তু এই সাইডটায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কারণ এই সাইডটা ভালোভাবে সাজানো ছিল না। তো এই সাইডটায় দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে। কোনো ভিডিও শ্যুট করলে এই সাইডটাতে করলেও ভালো লাগবে। এই পাশের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু লাল, অনেক সময় সব সময় লাল রঙের ভালো লাগে না। এই সাইডটায় সাদা রয়েছে, তো তার মধ্যে ফুলগুলো বেশি ফুটছে, লালের মধ্যে ঠিক বেশি ফোটে না। আর আজকের যে নতুন পিটুনিয়ার এটা ফুটলো, এটা হচ্ছে রানী আর সাদা, কিন্তু রানী সাদা দিয়ে এটা মাঝখান থেকে এক একটা উঠেছে। আর একটা যেটা রানী সাদা রয়েছে ওটা উপরে হয়েছে, ওটাকে নামাতে হবে, কারণ ওটা রোদ্দুর পাচ্ছে না। আর এই প্রজাপতির মতো ফুলটা দেখতে খুব ভালো লাগে। আর নতুন কালকে এটা প্রথম ফুটেছে এই পিটুনিয়ারটা। এই যে এত সুন্দর লাগছে কি বলবো, মেরুন দিয়ে লাল দিয়ে। এবার একটা সাদা মানে খুব ইচ্ছে ছিল, এবারে সাদা একটাও মানে ফোটেনি। এই যে চন্দ্রমল্লিকার সব বেশিরভাগ এই কালারই হয়েছে, একটা একটু ডিপ, একটা একটু হালকা পিঙ্ক। গোলাপ গাছটাও এই সাইডে রেখেছি, ওই পাশে লাল রঙের দেওয়ালে গোলাপ গাছটা ঠিক দেখাই যাচ্ছিল না।
তো এরকমভাবে সাজিয়েছি। আর ফুল আসছে, সব ফুলগুলো আসলে দেখতে বেশ ভালোই লাগবে। এটা অনেকগুলো ফুল দেবে। আর এই যে গাছটা, এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলি তুমি লাল শাক গাছ নিয়ে এসছো আমার জন্য। এই দেখুন, এটাও নাকি একটা প্লান্ট সাজানোর। এই পাশেও একটা আছে। আর এই যে যে ঝিন্টি গাছটা আমি গ্রামের বাড়ি থেকে এনেছিলাম, ঝিন্টি ফুল গাছে তো বলে, এটাতে ফুল হয়েছে। আর এই টবটা উপর থেকে পড়ে গেছে, হাওয়ায় পড়ে গেছে, পড়ে এসে নিচে আমার গাছের মধ্যে পড়ে গেছে। করতে হবে ঠিক। তো বন্ধুরা, এই ছিল আমার মোটামুটি আজকের ব্লগ। আর পুরোটা ভালোভাবে শ্যুট করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। এতটাই আমি বিজি, কারণ দুটো বাচ্চাকে মানুষ করা, একা একা সব দায়িত্ব সামলানো, তারপরে ব্লগিং তো হয়ই না হিসাব মতো, তারপরেও সেই নাছোড় হয়ে আমি সেই গাছটা চালিয়ে যাচ্ছি। আর এদিকে করবী গাছটা দেখুন কুড়ি চলে এসেছে, কিন্তু এখনও ফুল ফোটেনি। আর দুটোই এক কালার হবে কিনা এখন বোঝা যাচ্ছে না। আরও একটা আছে, ওটাতে কি কালার হয় অবশ্যই শেয়ার করব। তো বাগানের এই যে নতুন লুকটা, এটা কেমন লাগছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা ওই কালো মার্বেলের একটা টুকরো ছিল, সে কালো মার্বেলের টুকরোটাকে একটা টুলের উপর রেখে একটা ছোট্ট টি টেবিলের মতো বানিয়ে নিলাম। আর একটু রিস্কি হয়ে যাচ্ছে, এক সাইডে ভর দিলে ওটা পড়ে যেতে পারে আর প্রচণ্ড ভারী, তবু ওভাবেই রাখলাম, কারণ টুলটার উপর সেভাবে বসা হচ্ছিল না। আর একটু এভাবে গুছিয়ে নিলাম। এখানে বসে সকালের চাটা এনজয় করতে কিন্তু খুব ভালো লাগে। এই সাইডে এই যে সেলফটা এটা ঝুলিয়েছি, সেটা কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সাথে থাকবেন, ভালো থাকবেন, টাটা।